18 অধ্যায়, প্রথম স্কন্ধ 18 অধ্যায়, মহারাজ পরীক্ষিত ব্রাহ্মণ বালকের দ্বারা অভিশপ্ত। এই অধ্যায়ে মহারাজ পরীক্ষিতের প্রতি সৌমিক মুনির পুত্র শৃঙ্গী অভিশাপ দিয়েছিলেন সেই বিষয়ে বর্ণনা করা আছে। এবং মহারাজ পরীক্ষিত এই অভিশাপকে ভগবানের কৃপা, বিশেষ কৃপা, বিশেষ অনুগ্রহ বলে তিনি গ্রহণ করেছিলেন এবং এর ফলে তিনি বৈরাগ্যবান হয়েছিল। এই হচ্ছে এই পুরো অধ্যায়ের বিষয়। এই অধ্যায়ে শ্লোক আছে মোট 50টি। আমরা আহ, চেষ্টা করবো অর্ধেক শেষ করার জন্য। এক 1 থেকে 10 নম্বর শ্লোকে পরীক্ষিত মহারাজের জন্ম, মৃত্যু এবং কলিকে দণ্ডদান এই বিষয়ে আলোচনা করা হয়েছে। 11 থেকে 17 নম্বর শ্লোকে ঋষিদের কৃষ্ণ কথা শ্রবণের আগ্রহ। খুব সুন্দর এই সেকশনটা। আহ ভগবানের কথা, কৃষ্ণ কথা, হরি কথার মাহাত্ম্য এবং গুরুত্ব এবং ঋষিদের কৃষ্ণ কথার প্রতি ওনাদের আকর্ষণ, এগুলো আমরা এই অধ্যায়ে 11 থেকে 17 নম্বর শ্লোকে এটা আমরা দেখতে পাবো। তারপরে হচ্ছে 18 থেকে 23 নম্বর শ্লোকে সুত গোস্বামীর বিনম্রতা প্রকাশ এবং শ্রীকৃষ্ণের মহিমা বর্ণনা। সুত গোস্বামীকে যখন ঋষিরা এভাবে বলছেন যে আপনি, আমরা হরি কথা শ্রবণে অতৃপ্ত, আপনি বিস্তার ভাবে আলোচনা করুন, বর্ণনা করুন। তো সুত গোস্বামী তখন ঋষিদের অনুরোধে তিনি নিজের দৈন্যতা প্রকাশ করলেন। এরপরে কৃষ্ণের মহিমা বর্ণনা শুরু করলেন। তো বর্ণনা শুরু করার পরে 24 থেকে 31 নম্বর শ্লোকে এই পরীক্ষিত মহারাজ কিভাবে তিনি মৃগয়া প্রাপ্তে গেলেন, সেখানে তিনি ক্ষুধার্ত এবং পিপাসার্ত হলেন। পরীক্ষিত তখন সৌমিক ঋষির গলায় মৃত সর্প অর্পণ করলেন। 24 থেকে 31 এই শ্লোকে এটা বলা হয়েছে। তারপরে 32 থেকে 50 এই শ্লোকগুলোতে বর্ণনা করা হয়েছে কিভাবে যখন বাবার গলায় সাপ অর্পণ আহ, জড়ায় রাখলেন পরীক্ষিত মহারাজ। তো এটা শুনলেন যখন শৃঙ্গী, তখন সে তৎক্ষণাৎ কোনো কিছু বিচার না করেই পরীক্ষিত মহারাজকে অভিশাপ দিলেন। এবং পরে যখন সৌমিক ঋষি সেটা শুনতে পান, তিনি তখন অনুতাপ অনুতপ্ত হলেন। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো অধ্যায়। আমরা শুরু করব 1 থেকে 10 নম্বর শ্লোকের প্রথম সেকশনে, পরীক্ষিত মহারাজের জন্ম, মৃত্যু এবং কলিকে দণ্ডদান। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম হরে। সুত উবাচ यो वै दन्यस्त्र पिप्लुष्टः नामातो उदरैर्मृतः अनुग्रहात् भगवता कृष्णस्याद्भुतकर्मणः। সুনীতি মাতাজি অনুবাদ করুন। মাইক অন করেন। সুধামৃত প্রভু পড়ুন। সুধামৃত প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। পড়ুন। শ্রী সুত গোস্বামী বললেন, মহারাজ পরীক্ষিত মাতৃগর্ভে অবস্থান কালে দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র দ্বারা দগ্ধ হওয়া সত্ত্বেও
অদ্ভুত কর্মা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মৃত্যুমুখে নিপতিত হননি। তো এই এই বর্ণনা আমরা দেখেছি যে কিভাবে দ্রোণ দ্রোণ্য দ্রোণ্যস্ত্র দ্রোণ্যস্ত্র মানে দ্রোণাচার্যের অশ্বত্থামার একটা নাম হচ্ছে দ্রোণ্য, দ্রোণের পুত্রের জন্য দ্রোণ্য, দ্রোণ্যস্ত্র মানে অশ্বত্থামা কর্তৃক প্রেরিত অস্ত্র কর্তৃক অস্ত্র দ্বারা বিপ্লুষ্ট না, মানে দগ্ধ হয়নি। দগ্ধ করার জন্য সে অস্ত্র প্রেরণ করেছিল কিন্তু দগ্ধ হয়নি, এই জন্য এটা বলা হচ্ছে। মাতু উদরে মৃতা অনুগ্রহাৎ, কেন দগ্ধ হয়নি, কে তাকে রক্ষা করেছিল? কৃষ্ণ, সে অদ্ভুত কর্মণ অনুগ্রহাৎ ভগবতা কৃষ্ণস্য অদ্ভুত কর্মণ, ভগবান শ্রীকৃষ্ণ যিনি হচ্ছেন অদ্ভুত কর্মা। কৃষ্ণের একটা এখানে নাম, একটা বিশেষ নাম বলেছে অদ্ভুত কর্মা, তিনি হচ্ছেন অদ্ভুত কর্মা, অদ্ভুত লীলাবিলাস সম্পাদন করে থাকেন ভগবান। ভগবানের কৃপায় তিনি মৃত্যুমুখে পতিত হননি, অর্থাৎ ওনার জন্ম হলো। তো জন্ম, এরপরে কি হলো? 2 নম্বর শ্লোক, ব্রহ্মকোপোত্থিতাৎ ইয়স্তু তক্ষকাৎ প্রাণ বিপ্লবাৎ না সম্মুমোহ উরুভয়াৎ ভগবত্যর্পিতাশয়। সত্যব্রত প্রভু অনুবাদ কৃপা করে। অধিকন্তু মহারাজ পরীক্ষিত সর্বদাই জ্ঞাতসারে পরমেশ্বর ভগবানের শরণাগত ছিলেন, এবং তাই তিনি ব্রাহ্মণের অভিশাপে তক্ষক দংশনে প্রাণ সংকট হলেও সেই ভয়ে বিচলিত হননি। ভগবত ভক্তরা নির্ভীক, তারা কোনো কিছুতে ভয় পায় না। স্বর্গ অপবর্গ নরকেষু অপি তুল্যার্থ দর্শিনা, এই হচ্ছে ভক্তদের বিশেষত্ব, তারা কোনো কিছুতে ভয় পায় না। এজন্য পরীক্ষিত মহারাজের, উনি ভগবানের প্রতি এত শরণাগত ছিলেন যে তক্ষকে ঋষির অভিশাপ, তারপরে তক্ষক দংশনে ওনার মৃত্যু হবে, তাও 1 সপ্তাহের মধ্যে, সময় বেশি নেই। এসব শুনেও তিনি ভীত হন। ভক্তরা জানে, এই ভক্তদেরকে বলা হয় নারায়ণ পরা, নারায়ণ পরায়ণ। নারায়ণ পরায়ণ ভক্তগণ তারা কখনো কিছুতে ভীত হয় না। খুব সুন্দর শ্লোক আছে ষষ্ঠ স্কন্ধ ভাগবতমে, নারায়ণ পরা সর্বে না কুতশ্চান বিভ্যতি স্বর্গাপবর্গ নরকেষু অপি তুল্যার্থ দর্শিনা। আমরা সেই নির্ভীকতা, সাহস পরীক্ষিত মহারাজের কাছে দেখি। নারায়ণ পরা, যেহেতু তিনি সম্পূর্ণরূপে ভগবান নারায়ণের শরণাগত, ভগবানের কৃষ্ণের উপর শরণাগত, সেই জন্য না কুতশ্চন বিভ্যতি, নেভার ফিয়ার এনি কন্ডিশন অফ লাইফ, তারা জীবনে কোনো পর্যায়ে তারা ভীত নয়। কেন ভীত নয়? কারণ তারা জানে কৃষ্ণ ইজ দেয়ার টু প্রোটেক্ট মি, কৃষ্ণ আমাকে সবসময় রক্ষা করবে। হ্যাঁ, রক্ষতি ইতি বিশ্বাস, শরণাগতির এই 6টা অঙ্গ তাদের মধ্যে পূর্ণরূপে আছে, এর মধ্যে একটা অঙ্গ হচ্ছে রক্ষতি ইতি বিশ্বাস, কৃষ্ণ আছেন, উনি আমাকে রক্ষা করবেন, এই জন্য তিনি ভীত না। হ্যাঁ, একবার একটা প্লেনে প্রায় 150 মতো যাত্রী নিয়ে প্লেন উড্ডয়ন করলো। আবহাওয়া খারাপের কারণে ঝড়ের সম্মুখীন হলো ওই প্লেন, এবং টার্বুলেন্স হতে লাগলো, যে কোনো সময় ক্রাশ হতে পারে, নিয়ন্ত্রণ হারাইতে পারে, এরকম অবস্থা। তো যারা প্লেন ভ্রমণ করছেন আপনারা, এরকম কোন অভিজ্ঞতা আছে আপনাদের? কিরকম হয় তখন যারা যাত্রীগণ আছে ভিতরে, তাদের যখন প্লেন এরকম থরথর করে কাঁপে, এই কাজ হয়ে গেল এক পাশে, আহ, নিচে নামবেন কোন রূপে সে তার কোনো নিশ্চয়তা নাই, সবাই চিৎকার চেঁচামেচি, যে যে ধর্মের আছে সবাই প্রার্থনা করতে লাগলো, সবাই চিন্তিত দুশ্চিন্তা, কি করবে।
অলরেডি পাইলটও বলে দিছে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, বলে দিছে, অ্যানাউন্স করে দিছে পাইলট। তারা সর্বাত্মক চেষ্টা করছে। একটা ছোট্ট মেয়ে, 5-6 বছরের, ও চুপচাপ বসে আছে। সবাই এত চিন্তা, কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি করছে, দুশ্চিন্তাগ্রস্ত। ছোট্ট একটা মেয়ে, তার কোনো চিন্তা নাই, চুপচাপ বসে আছে। অনেক সময় পরে কোনো না কোনো ভাবে পাইলট সেই দুর্যোগপূর্ণ অবস্থা থেকে প্লেনকে নিরাপদে নিরাপদ দিকে নিয়ে যেতে সক্ষম হলো এবং খুব সুন্দরভাবে ল্যান্ডিং করলো। যখন বিমান ল্যান্ড করবে, ল্যান্ড করছে, ওই ওই অবস্থায় ওই মেয়েটার পাশে যে যাত্রী ছিল উনি বলছেন, আরে আমরা সবাই এত দুশ্চিন্তাগ্রস্ত, এত চিৎকার চেঁচামেচি, আমরা এত সবাই ভয় পেয়ে গেছি, তুমি ভয় পাওনি? তুমি দেখি চুপচাপ বসেছিলে, তোমার ভয় লাগে না? যদি মারা মারা যেতে, কিছু হয়ে যেত উপরে? তখন মেয়েটা মুচকি হেসে বলছে, আমি ভয় পাইনি। কেন? বলছে যে এই প্লেনের যিনি পাইলট, ইনি হচ্ছেন আমার বাবা। আর আমার বাবার কাছে আপনাদের সকলের প্রাণের থেকে আমার প্রাণের মূল্যটা বেশি। এজন্য আমি আমার বাবার উপর বিশ্বাস রাখি, আমার বাবা আমাকে মরতে দিবে না, এজন্য আমি চুপচাপ বসেছিলাম। তো ভগবত ভক্তরা সেম, তারা জানে কৃষ্ণ হচ্ছেন আমাদের বাবা। বাবা আমাদেরকে তো উম, বিপদে ফেলবেন না, উনি আমাদের রক্ষা করবেন। রক্ষাতি ইতি বিশ্বাস। তো ছোট্ট সন্তান যেরকম বাবার উপর পূর্ণ বিশ্বাস, মা বাবার উপর পূর্ণ বিশ্বাস, নারায়ণ পরায়ণ ভক্তগণ কৃষ্ণের উপরে এইভাবে পূর্ণ বিশ্বাস রাখেন। তো সেই জন্য তারা ভীত নয়। নারায়ণঃ পরা সর্বে না কুতশ্চন বিভ্যতি, নেভার ফিয়ার এনি কন্ডিশন অফ লাইফ। স্বর্গ অপবর্গ নরকেষু অপি তুল্যার্থদর্শিনা। স্বর্গে হোক, নরকেই হোক, যেখানেই রাখুক, অথবা ভগবান মুক্তি দান করুক, অপবর্গ হোক, সবকিছুকে তারা সমানভাবে দেখেন। ফর দেম the heavenly planets, liberation, and the hellish planets all are same. For such devotees are interested only in the service of the Lord. কেন ভক্তদের কাছে স্বর্গ, নরক, মুক্তি, উপবর্গ সবকিছু তাদের কাছে সমান? কারণ তারা স্বর্গে, নরকে, অপবর্গের দিকে দৃষ্টি না, তাদের দৃষ্টি হচ্ছে সেবার দিকে। সেবা যেখানে পাওয়া যাবে তারা সেখানে যেতে প্রস্তুত। এবং এই জন্য তারা ভগবানের কাছে প্রার্থনা করেন যে স্বর্গ, নরক, মুক্তি কিছু চাই না, চাই আপনার সেবা। সেবা অধিকার। হরি হরি, বিফলে জন্ম পাই, মনুষ্য জন্ম পাইয়া রাধা কৃষ্ণ না বুঝিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। তো যেহেতু তারা সবসময় সেবা প্রার্থনা করে, এই জন্য তারা ভগবান কোথায় রাখলেন, স্বর্গে রাখলেন না নরকে রাখলেন, সেটা তারা চিন্তা করেন না, বিচার করেন। যেরকম ভক্তিবিনোদ ঠাকুর সুন্দর ভজন লিখছেন এ ব্যাপারে। মানস দেহা গেহা যো কিছু মন অর্পিলো তুয়াপদে নন্দ কিশোর। মানস দেহ গেহ যো কিছু মোর অর্পিলো তুয়াপদে নন্দ কিশোর। তো সম্পদে, বিপদে, জীবনে, মরণে দায় মম গেলা তুয়া উপদ বরণে। তারপরে ওই ভজনে খুব সুন্দর একটা লাইন ওখানে তিনি বলছেন,
কীট জন্ম হও যদি হও, আহ, যথা তুয়া দাস, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি মোর আশ। যে আমাকে যদি আপনি কীট জন্ম দেন, কীট রূপে জন্মগ্রহণ করে, তাও আমার কোনো অসুবিধা নেই। যথা তুয়া দাস, কিন্তু সেখানে যদি আপনার ভক্তরা থাকে, সেই ভক্তদের সঙ্গে আমি যদি থাকতে পারি, সেখানে যদি আমি কীট দেহেও আমি জন্মগ্রহণ করি, আমার কোনো দুঃখ নাই। কিন্তু আপনার প্রতি বহির্মুখ হয়ে, বহির্মুখ ব্রহ্ম জন্মে নাহি আস। বহির্মুখ ব্রহ্ম, আমি ব্রহ্মার মতো উচ্চ শরীর লাভ করতে চাই না, যেখানে আপনার গুণগান নাই, আপনার মহিমা কীর্তিত হয়, সেই জন্ম আমি। তো এইভাবে আচার্যগণ, ওনারা ভগবানের, এই হচ্ছে শুদ্ধ বাসনা বা এই হচ্ছে প্রার্থনা, এই প্রার্থনা ভাবটা আমাদের থাকা দরকার। যেভাবে তিনি বলছেন, নিত্য দাস প্রতি তুয়া অধিকার, দাস আমি, দাসের উপরে আপনার পূর্ণ অধিকার আছে হে প্রভু, আপনি যা কিছু করতে পারেন আমার সাথে। এই হচ্ছে পূর্ণ শরণাগতি। পরীক্ষিত মহারাজের ভাব মধ্যে আমরা সেই ভাবটা আমরা দেখতে পাচ্ছি। তো তিনি ভগবানের শরণাগত ছিলেন, তাই ব্রাহ্মণের অভিশাপে তখন দংশনে প্রাণ সংকট হলেও সেই ভয়ে তিনি বিচলিত হননি। কেন কেন বিচলিত হননি? তিনি জানেন এই দেহ ছাড়তেই হবে। আর তিনি নিশ্চিত ছিলেন যে আমার পরের জন্মে কৃষ্ণ আমার জন্য অপেক্ষা করছে, আমি ভগবানের কাছে ফিরে যাব। এই দেহেই হোক বা অন্য কোনো দেহেই হোক, উনি কৃষ্ণ থেকে দূরে থাকেন না, সেজন্য তিনি ভীত নন। ঠিক আছে, এই জন্য তিনি ভীত নন। এই জন্য বলছে ভগবত অর্পিতা আশয়, এই শব্দটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন তিনি ভীত নয়? কারণ ভগবতী অর্পিত আশয়, ওনার আশয়, ওনার চেতনা, আশয় মানে, আশয় মানে হচ্ছে চেতনা, ওনার চেতনা ভগবানের প্রতি সমর্পিত হওয়ায় তিনি কোনো কিছুর দ্বারা ভীত হননি। যেমন উদাহরণ দেওয়া হচ্ছে যে একটা ছোট্ট বাচ্চা, 2-3 বছর, সে যখন একা হাঁটে, রাস্তা পাশ দিয়ে যেতে বিড়ালও যায় ভয় পায়, কুকুর দেখলে তো কোনো কথাই নাই, ভয় লাগে বাচ্চা। কিন্তু সে যদি তার বাবার অথবা মায়ের বা বড় কারো হাত ধরে হাঁটে, তখন আর তার কোনো ভয় নাই। কেন? কার হাত ধরে আছি আমি? বাবার হাত ধরে আছি, বাবা আমাকে রক্ষা করবে। তো ভক্ত সেই রকম ভাবে ভগবতী অর্পিত আশয়, উনি চেতনায় সবসময় ভগবানকে ধরে রাখেন। ব্রহ্মাজি বলছেন না, না ভারতীম্যঙ্গমৃষোপলক্ষ্যতে, न वै कचिन्मे मनसा मृषा गति, न वै ऋषिकानि पतन्त्य सत्पते, यदा उत्कण्ठवता धृतो हरि, यन्मे उत्कण्ठवता धृतो हरि, यन्मे আমি হৃদি উৎকণ্ঠাবতা ধৃত হরি, ভগবান শ্রী হরিকে আমি উৎকণ্ঠা সহকারে, অত্যন্ত ঐকান্তিক সহকারে ধারণ করে রাখছে আমার হৃদয়ে। ইয়ন্মে হৃদি, আমার হৃদয়ে উৎকণ্ঠাবতা ধৃত হরি, ভগবানকে ধারণ করে আছে। এই জন্য ন ভারতীম্যঙ্গ মৃষোপলক্ষ্যতে, আমার ইন্দ্রিয়গুলো বিপদে পরিচালিত হয় না। নবৈ কচিন্মে মনসা মৃষা গতি, আমার মন বিপদে, অন্য কৃষ্ণ ছাড়া অন্য বিষয়ে চিন্তা করে না। নবৈ ঋষিকানি পতন্ত্য সৎপথে, ইন্দ্রিয়গুলো বিপদে পরিচালিত হয় না। এভাবে সবকিছু সুন্দর সঠিক নিয়ন্ত্রণে থাকে, যেহেতু আমি হৃদয় উৎকণ্ঠা বতা ধৃত হরি, ভগবানকে হৃদয়ে ধারণ করে রাখছে। তো এইটাই পরীক্ষিত মহারাজের এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভক্তদের জন্য, ভগবতী অর্পিতা আশয়। তো প্রভুপাদ এই নারায়ণ পরায়ণ সম্বন্ধে বলছেন, ভগবানের শরণাগত ভক্তগণকে বলা হয় নারায়ণ পরায়ণ, তারা কোনো অবস্থায় ভীত নয়।
তারপরে পরবর্তী বর্ণনা করেছে সুত গোস্বামী এখন কি করছেন, উনি সংক্ষেপে পরীক্ষিত মহারাজের পুরো জীবনীটা বলে দিচ্ছেন। 3 নম্বর শ্লোক। উৎসৃজ্য সর্বতা সঙ্গম বিজ্ঞাতা জিত সংস্থিতি বৈয়াসকে জহো শিষ্য গঙ্গায়াম স্বম কলিবরম। তারপর সমস্ত সঙ্গ পরিত্যাগ করে মহারাজ পরীক্ষিত ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামীর শরণাগত হয়ে তার শিষ্যত্ব বরণ করেছিলেন এবং ভগবানের তত্ত্ব সম্যক ভাবে অবগত হয়ে গঙ্গা তীরে তার দেহ ত্যাগ করেছিলেন। শেষ পুরো পরীক্ষিতের জীবনে। অর্থাৎ এই পুরো ভাগবতম শেষ। উনি গঙ্গা তীরে বসছেন, সুখদেব গোস্বামী শিষ্যত্ব বরণ করে ভগবান সম্বন্ধে শ্রবণ করছেন, এরপরে তিনি গঙ্গা তীরে দেহ ত্যাগ করছেন। শেষ। বিজ্ঞাতা অজিত সংস্থিতি, তিনি বিশেষভাবে জেনেছিলেন। বিজ্ঞাত মানে বিজ্ঞান, বিজ্ঞান জ্ঞান এবং বিজ্ঞান দ্বারা বোঝানো হয় বিশেষ। বিশেষ ভাবে তিনি জানতে পেরেছিলেন কার বিষয়ে? অজিত সংস্থিতি, ভগবান অজিত অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ, যাকে কখনো জানা যায় না, যাকে কখনো জয় করা যায় না, তিনি হচ্ছেন অজিত। সে অজিত ভগবান সম্বন্ধে, অজিত ভগবানের অবস্থা, পদ, ওনার মহিমা তিনি জানলেন কার কাছ থেকে? বৈয়াসকে। বৈয়াসকে মানে হচ্ছে ব্যাসদেবের পুত্র সুখদেব, যিনি হচ্ছেন একজন মহাজন, দ্বাদশ মহাজনের মধ্যে অন্যতম। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলি বৈয়াসকি বয়ম। বৈয়াসকি হচ্ছে ব্যাস পুত্র সুখদেব, তার কাছ থেকে তিনি ভগবানের মহিমা জানতে পেরে জহৌ পরিত্যাগ করেছিলেন গঙ্গায়াম স্বাম কলেবরম, গঙ্গার তীরে। তো এই জন্য প্রভুপাদ বলছেন তাৎপর্যে অজিত শব্দটি গুরুত্বপূর্ণ। কৃষ্ণ হচ্ছেন অজিত, কেউ কখনো তাকে পরাজিত করতে পারে না, কেউ তাকে জয় করতে পারে না, কেউ তার প্রকৃত স্থিতি জানতে পারে না। তিনি জ্ঞানের দ্বারাও অপরাজেয়। শুধুমাত্র জ্ঞানের দ্বারা কেউ ভগবত তত্ত্ব জানতে পারবে না যদি সেটা ভক্তি না থাকে সেখানে। ব্রহ্মাজি নিজে সাধনা তপস্যা করে ভগবানকে জানার জন্য ব্রহ্মাজি তপস্যা করেছিলেন, কিন্তু তপস্যা টপস্যা করে শেষে তিনি কি বলছেন? জানন্ত এব জানন্তু কিম বহুক্ত্যা নমে প্রভু মনস বপুসো বাচা বৈভবম তব গোচর। দশম স্কন্ধে 14 অধ্যায়ে ওনার ব্রহ্মাস্তুতিতে ব্রহ্মা বলছে যে অনেকে এই জগতে আছে তারা বলে যে আমি ভগবানকে জানতে পেরেছি, আমি ভগবানকে বুঝতে পারছি, তারা তাদের কথা বলতে থাকুক, কিন্তু as far as I am concerned, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ব্রহ্মাজি আপনার তো 4টা মাথা, আপনার বুদ্ধি বেশি, আপনি সমস্ত বেদ জানেন, আপনি কি ভগবানকে জানতে পারছেন? তখন তিনি বলছেন, as far as I am concerned, I do not wish to speak very much about this matter. আমি এই বিষয়ে বেশি কিছু বলতে চাই না। আর আমি এটাই বলতে চাই যে হে ভগবান, as far as your opulence are concerned, they are all beyond the reach of my mind, body and word. আপনার বৈভব, আপনার ঐশ্বর্য, এটা মনস বপুষ বাচা, মনের দ্বারা, শরীরের দ্বারা, বাক্যের দ্বারা গোচরীভূত নয়। আপনাকে কেউ এই মনের দ্বারা, বাক্যের দ্বারা, বুদ্ধির দ্বারা, শরীরের দ্বারা তাকে কেউ জানতে পারেন। যারা বলে জানতে, তাদের কথা তারা বলুক, এটা হচ্ছে পাগলের প্রলাপ। কিন্তু আমি তো প্রভু আপনাকে কিছু বুঝতে পারি না, আমি আপনার তত্ত্ব সম্বন্ধে কিছু জানতে পারি না। এটা হচ্ছে ওনার তপস্যা করে ভগবানকে জানার জন্য প্রচেষ্টা করে তিনি জানলেন যে ভগবানকে জানা যাবে না। এই হচ্ছে ওনার উপলব্ধি, ব্রহ্মাজির উপলব্ধি। কৃষ্ণের মহিমা রহু কেবা তার জ্ঞাতা, বৃন্দাবন স্থানের দেখো আশ্চর্য বিভূতা।
চৈতন্য চরিতামিতে বলা হচ্ছে যে ভগবানের মহিমা তো দূরে, ভগবানের ধাম, ভগবানের সেবকদের মহিমাই কেউ বুঝতে পারে না, আর ভগবানের মহিমা কে বুঝবে? এই জন্য চৈতন্য চরিতামৃতে এই শ্লোকেরই কয়ার আকারে বলছে, যে কহে কৃষ্ণের বৈভব মুই সব জানো, সে জানো কায় মনে মুই এই মানো। যে বলে যে আমি কৃষ্ণের বৈভব সবকিছু জানি, বলছে সে জানুক, তাকে জানতে দেন, কিন্তু আমি কায় মনে এটা বিশ্বাস করি যে ভগবানকে জানা সম্ভব না। এই যে তোমার অনন্ত বৈভবামৃত সিন্ধু, মোর বাক মনোগম্য নহে এক বিন্দু। আপনার বৈভব ঐশ্বর্য হচ্ছে অমৃতের সিন্ধু। এই অমৃতের সিন্ধুর মানে আমার মন, আমার বাক্য গম্য নহে এক বিন্দু, এক বিন্দুও সেই অমৃত সিন্ধুর এক বিন্দু আমি উপলব্ধি করতে পারি না। এত ঐশ্বর্যের অধিকারী আমি। ইহা দেখি ব্রহ্মা হইল মোহিত বিস্মিত, স্তুতি করি এই পাছে করিলা নিশ্চিত। ভগবানের এই বৈভব ঐশ্বর্য দেখে ব্রহ্মা এই স্তুতি করে এটা বলছেন যে জানন্তে বা জানন্তু কিম বহুক্তা নামে প্রভু মনস বপুস বাচা বৈভবম তব গোচর। তো ব্রহ্মাজি বুঝতে পারেন না সাধারণ জীবের কি কথা, কিন্তু এর দ্বারা এমন না যে ভগবানকে কেউ জানতে পারবে না। কুন্তী মহারানী কি বলছেন এই বিষয়ে, কে জানতে পারবে ভগবানকে? কুন্তী স্তুতিতে বিশেষ এই শ্লোক আছে তো এই বিষয়ে, ভগবানকে কে জানতে পারে? ব্রহ্মা বলছে আমি জানতে পারি না, এটা ব্রহ্মাজির দৈন্যতা, বিনয়তা। তিনি বলছেন ব্রহ্ম সংহিতায় এবং কুন্তী স্তুতিতে আমরা বিশেষ এই বিষয়ে জানতে পারি যে সেখানে বলছেন কে জানতে পারে ভগবান। वेदेषु दुर्लभमदुर्लभमात्मभक्तो गोविन्दमादि पुरुषं तमहं भजामि। বেদেশু দুর্লভম, শুধু জ্ঞান, বেদের এই সমস্ত যে জ্ঞান মার্গ কর্মকাণ্ডের দ্বারা কর্মকাণ্ডের যে বিষয়, এগুলোর দ্বারা ভগবানকে জানা যাবে না। শুধুমাত্র জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড দ্বারা ভগবানকে জানা যাবে না। যেন বেদেশু দুর্লভম, বেদের দ্বারা আপনি দুর্লভ হে ভগবান, কিন্তু অদুর্লভম, আপনি তাদের কাছে দুর্লভ নয়, অর্থাৎ সুলভ। তাদের কাছে অদুর্লভম আত্মভক্ত, যারা আপনার ভক্ত, শুদ্ধ ভক্তি করে তাদের কাছে আপনি সুলভ, তারা আপনাকে জানতে পারে। তো সেই আত্মভক্ত হচ্ছে এখানে পরীক্ষিত, যাকে ভগবান নিজে রক্ষা করেছিলেন মাতৃগর্ভ থেকে। সেই জন্য যদিও ভগবান অজিত, কিন্তু সুখদেব গোস্বামীর কাছ থেকে শ্রবণ করে পরীক্ষিত মহারাজ ভগবানকে জানতে পেরেছিলেন। জিত অজিত জিত অপিত স্ত্রীলোক্যাম। এবং কুন্তী মহারানী কি বললেন ভগবানকে জয় করার ব্যাপারে, কারো মনে আছে? পর্দাটা আটকাই দেন, পর্দাটা আটকাই দেন। ঠিক আছে, মনে আছে কুন্তী স্তুতি থেকে? জন্মৈশ্বর্য শ্রুত শ্রীভি এদমান মদঃ পুমান নৈবার্হতি অভিধাতুম বৈ ত্বাম অকিঞ্চন গোচরম। চার প্রকারের এই যে চারটা গুণ আছে, এই কারণে যারা অহংকারী, গর্ববোধ করে, তারা আপনাকে জানতে পারে না। কিন্তু কারা জানতে পারে আপনাকে? ত্বম অকিঞ্চন গোচরম, যারা অকিঞ্চন, অকিঞ্চনদের কাছে আপনি গোচরীভূত হন। মনে পড়ছে এখন? ত্বাম অকিঞ্চন গোচরম, বিশেষ লোক, প্রথম স্কন্ধে অষ্টম অধ্যায় কুন্তী স্তুতিতে। এগুলা মনে রাখতে হবে তো। ত্বাম অকিঞ্চন গোচরম। এরপরে শ্লোকে তখন আরো বলছেন নমো অকিঞ্চন বিদ্যায় নিবৃত্তা গুণবৃত্তয়ে আত্মরামায় শান্তায় কৈবল্যপতয়ে নমঃ। 1:26 এবং 1:27। নমো অকিঞ্চন বিদ্যায়, কৃষ্ণ, my obeisances are unto you, who are the property property of the materially impoverished, যারা জড়জাগতিক ভাবে অকিঞ্চন মানে দরিদ্র, দৈন্য, জাগতিক সম্পদহীন,
তো এই অকিঞ্চনের এই একটা অর্থ হচ্ছে যে যাদের কিছু নাই, জাগতিক কোনো সম্পদ নাই, এটা হচ্ছে অকিঞ্চন। অকিঞ্চনের আরেকটা অর্থ হচ্ছে যাদের অনেক সম্পত্তি আছে কিন্তু তারা এই জগতে, যারা জাগতিক সেই সমস্ত সম্পত্তির প্রতি বিন্দু মাত্র আসক্ত না, তাদেরকেও অকিঞ্চন বলা হয়। পঞ্চপাণ্ডবেরা রাজা, শাসক, কিন্তু তারাও অকিঞ্চন, কেননা তাদের কিচ্ছুর প্রতি আসক্ত নাই, আসক্তি না তারা। আমরা দেখেছি কিভাবে তারা মহাপ্রস্থানে সবকিছু ছেড়ে মুহূর্তের মধ্যে চলে গেছে, কাউকে কিছু না বলে। এক ভাই আরেক ভাইকে কিছু বলেনি, দ্রৌপদীকে কেউ কিছু বলেনি, সোজা হাঁটা ধরছে। এর মানে বৈরাগ্য তাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, আসক্তি যে নাই এখান থেকে বোঝা যাচ্ছে। তো অকিঞ্চন, হে কৃষ্ণ হচ্ছেন অকিঞ্চন বৃত্তায়, মম অকিঞ্চন বৃত্তায় নিবৃত্ত গুণবৃত্তয়ে। তিনি হচ্ছেন গুণবৃত্তয়ে নিবৃত্ত, গুণের ত্রিগুণের প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত। আত্মারামায় শান্তায় কৈবল্য পতয়ে নমঃ। ভগবান হচ্ছে আত্মারাম, তিনি হচ্ছেন শান্ত এবং কৈবল্য পতয়ে, যারা কৈবল্য অর্থাৎ মনিষ্ঠ, মৌন ব্রত অবলম্বনকারী, মনিষ্ঠ, তাদের প্রভু। যারা কৈবল্য লাভ করতে চায় তাদের প্রতি কৈবল্য পতয়ে, কৃষ্ণের কাছে এইভাবে তিনি প্রার্থনা করছেন। তো এই হচ্ছে এই যে অজিত শব্দের দৃষ্টিভঙ্গি, বিভিন্ন আহ, ভাবে আমরা এটাকে বুঝতে পারি। এরপরে ব্রহ্মাজি তিনি ওনার প্রার্থনায় দশম স্কন্ধে 14 অধ্যায়ে এই অজিত সম্বন্ধে বলছে। এক মিনিট। হ্যাঁ, এটা একটা বিখ্যাত শ্লোক, প্রভুপাদ প্রায় অনেক স্থানে এই শ্লোকে উদ্ধৃতি করেন। এখানে এই অজিত শব্দের ভগবানের কথা বলছে, যে অজিত যদিও ভগবান, কিন্তু সে অজিত ভগবানকে কারা জয় করতে পারে? জ্ঞানে প্রয়াসমুদপশ্য নমন্ত এব জীবন্তি সন্মুখরিতম ভবদীয়বার্তাম স্থানে স্থিতः শ্রুতিগতাম তনুবাং মনোভিः ये प्रायसा जितो जितो अपि স্ত্রীলোক্যাম। কারা জানতে পারে আপনাকে? জ্ঞানে প্রয়াসম উদপস্য, যারা জ্ঞান মার্গ বা এই সমস্ত পন্থা উদপাস্য ত্যাগ করে, নমন্ত এব আপনার শরণাগত হয়, আপনাকে প্রণাম করে, নমস্কার করে, নমন্ত এব, এবং জীবন্তি তারা জীবন ধারণ করে, সন্মুখরিতম ভবদীয় বার্তাম আপনার গুণমহিমা কীর্তন করে এবং আপনার সম্বন্ধীয় কথা শ্রবণ করে, স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুবাং মনোবি ইয়ে প্রায়শঃ জিতজিত অপিতে স্ত্রীলোকম। এইভাবে শ্রবণ কীর্তন রূপী নববিধা ভক্তির আশ্রয় গ্রহণ করে, শুদ্ধ ভক্তির আশ্রয় গ্রহণ করে যারা জীবন ধারণ করে, তারা আপনাকে জয় করতে পারে, যদিও আপনি অজিত। অজিত, জিত, যদিও আপনি অজিত, আনকনকুয়ারেবল ওয়ান, জিত, কনকুয়ার্ড, আপনাকে জয় করে তারা। অপিত স্ত্রীলোককে, তাহলে তার ত্রিভুবনের কথা আর কি আছে, তারা আপনাকে জয় করতে পারে। তো এইভাবে ব্রহ্মাজিও বলছেন যে শুধুমাত্র ভক্তির দ্বারাই ভগবানকে জানা যাবে, অন্য কিছু দ্বারা না। তো সুখদেব গোস্বামীর মুখ নিঃসৃত উপদেশ এর মাধ্যমে তিনি অজিত সংস্থিতি, বিজ্ঞাত অজিত সংস্থিতি বৈয়াসকে, সুখদেব গোস্বামীর কাছ থেকে তিনি ভগবান অজিত যদিও তিনি ওনাকে তিনি জানতে পেরেছিলেন, জয় করতে পেরেছিলেন শ্রবণের মাধ্যমে। এই হচ্ছে শ্রবণের গুরুত্ব। প্রভুপাদ দেখেন তাৎপর্যের শেষ লাইন, পরমেশ্বর ভগবান বেদেরও দুর্লভ, কিন্তু সুখদেব গোস্বামীর মতো নিত্য মুক্ত ভক্তের কৃপায় অনায়াসে তাকে জানা যায়, ভক্তের কৃপাতে সেটা জানা যায়।
4 নম্বর শ্লোক গুরুত্বপূর্ণ, আর একটা বিশেষ গুরুত্ব এই অধ্যায়ের প্রায় অনেকগুলো শ্লোক আছে খুব সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ, আপনারা এটা শিখতে পারেন। শ্লোক শেখা আমাদের অ্যালার্জি আছে, আমরা পছন্দ করি না। তো সেজন্য বলি যে এটা একটা ভালো, এটা হচ্ছে ব্রেন স্ট্রমিং হয় এটা, এটা বুদ্ধির একটা সেবা, এটা স্মৃতিশক্তিকে কাজে লাগানোর একটা সেবা এটা, কৃষ্ণকে সবসময় আপনার সাথে আহ বহন করার সেবা এটা। তো এটা করতে পারেন, করে দেখেন, অভ্যাস করে দেখেন, এটা খুব আনন্দ আছে। আপনি একটা শ্লোক শিখলেন কষ্ট করে, শিখে যখন কারোর সাথে কথা বলতে বলতে শ্লোকটা বলতে পারবেন না দেখে ফ্লুয়েন্টলি, তখন একটা হৃদয়ে যে একটা আনন্দ, বাহ পারছি আমি, এটা খুব ভালো লাগে। প্রচারে গেলে কথায় কথায় মানে প্রত্যেক কথার শেষে যদি একটা শ্লোক বলতে পারেন ওই কথার সঙ্গে মিল রেখে, যে শুনবে সেও প্রভাবিত হবে, আর আপনার হৃদয়ে একটা তৃপ্তি আসবে যে না, আমার কথাটা প্রামাণিক হচ্ছে, আমি আমাদের আচার্যদের ঐতিহ্য পরম্পরা রক্ষা করছি। আপনি দেখেন প্রভুপাদ, আপনি দেখেন সমস্ত আচার্য বৃন্দ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, ফলদেব বিদ্যাভূষণ, জীব গোস্বামী, রূপ গোস্বামী, ওনাদের লেখনী, ওনাদের ভাষ্য যদি আপনি দেখবেন, যখনই কোনো বিষয়ে তারা বলে হুট করে একটা শ্লোক দিয়ে দিবে, কিছু বলবেন শ্লোক দিবে, বলবে শ্লোক দিবে। কেন? এটা হচ্ছে এটা হচ্ছে পরম্পরা সিস্টেম, এটা হচ্ছে পরম্পরার ধারা, যে আমরা যা কিছু বলি মন গড়া কিছু না, প্রমাণের জন্য শ্লোক দেওয়া, এটা পাণ্ডিত্য না। একটা কালচার আছে ইসকনে, যখন আপনি একটু বেশি পড়াশোনা করবেন তো একটা এই সবাই বলবে ওই পণ্ডিত আসছে, যদিও পণ্ডিত শব্দটি ভালো, কিন্তু ইসকনে এই পণ্ডিত শব্দটা এটা একটা গালি হিসেবে আমি মনে করি। যখন কেউ বলে পণ্ডিতজি, না, আমার কাছে শুনতে খারাপ লাগে। পণ্ডিত, আমরা পণ্ডিত হওয়ার জন্য এখানে আসি না, আমরা ভক্ত হওয়ার জন্য আসছি। আর ভাগবত শিখলে পণ্ডিত হব না, আমরা ভাগবতের সেবক হব। আমরা শ্লোক শিখি, আমরা গ্রন্থ পড়ি, সব সেবা মেন্টাল, সেবা মনোভাব নিয়ে। এটা আমাদের সেবা প্রভু, এটা সেবা, নাম জপ সেবা, ওই ভক্তি জগতে সবকিছু হচ্ছে সেবা। এই জন্য অনেক সময় হয় না এরকম যে আমরা দেখা যায় যে আহ, অনেক সময় আমরা এটা এটা আমাদের মনে মনে ইচ্ছা থাকে, বা আমরা মনে মনে সবসময় এটা চাই যে পাঠে বসছি, উনি একজন কেউ পাঠ করছে, পাঠ মানে কি অনেক সুন্দর লেসন থাকবে, অনেক নোট থাকবে, স্লাইড থাকবে, খুব সুন্দর সিস্টেমেটিক ভাবে বলবে, হ্যাঁ। কিন্তু প্রকৃতপক্ষে ভাগবত শ্রবণ, ভাগবত সেবা শুধু এই যে সবসময় লেসনে থাকবে এরকম কিছু না। বুঝতে পারছেন? এটা সেবা, সেবা মানে হচ্ছে যেভাবে ভাগবত পরিবেশিত হয়েছে, ভাগবত জাস্ট পড়া, ভাগবতের অর্থগুলো বোঝা, বিভিন্ন দিক থেকে বুঝতে পারা, আস্বাদন করা। ভাগবত রস আস্বাদয়, রসিকই ভাগবত সহ, রসিক ভক্তগণের সাথে ভাগবত রস আস্বাদন করা, ভাগবতমটাকে এনজয় করা, সেবা করা, সেবা করে আনন্দ পাওয়া, এটাই হচ্ছে আমাদের কর্তব্য। সবসময় যে নোট থাকবে, খুব সুন্দর বিশ্লেষণ থাকবে এরকম নাও হতে পারে। ঠিক আছে, তো সেজন্য ভাগবতের সেবা মনোভাব নিয়ে ভাগবতকে পড়া কর্তব্য, এটা হচ্ছে সঠিক মনোভাব। আমরা অনেক সময় পাঠক বিচার করি, দূর এই প্রভুর কথা সুন্দর নাই, উল্টা পাল্টা কথা ভালো লাগে না, যাইতাম না আজকে পাঠে। আপনি তো ভাগবতকে মূল্যায়ন করলেন না, উনি যা কিছু বলছে ভাগবত থেকে বলছে, তো ভালো না লাগলেও শুনতে হবে। শ্রবণের ফলে ওই শব্দ তরঙ্গ হৃদয়ে পরিবর্তন আনবে ধীরে ধীরে, সেটা আমরা বুঝতে পারবো। এই জন্য আহ এই মনোভাবটা ত্যাগ করতে হবে, যে যে প্রভু খুব সুন্দর সিস্টেমেটিক ক্লাস দেয়, একটা বিষয় নিয়ে অনেক তথ্য দেয়, উনি ভালো পাঠক। আরেকজন শুধু জাস্ট পড়ে যাচ্ছে, কোনো এত বেশি জানে না, সে আবার গীতার বিষয়ে চলে গেছে, দেহ নয় আমরা আত্মা, এইগুলো বলতেছে, ওনার মজা লাগে না, ইন্টারেস্টিং মানে নতুন নতুন পয়েন্ট না পাইলে আমরা স্বাদ পাই না, আমরা বলি না দূর ভালো, কত ভালো না, এরকম আমরা মনোভাব আছে, আমরা রাখি অনেক সময়, কিন্তু এই মনোভাব ঠিক নাই। ভাগবত সেবা মানে হচ্ছে ভাগবত পড়া, যেভাবে আছে এইভাবে বারবার পড়া। চৈতন্য মহাপ্রভু ধ্রুব চরিত, প্রহ্লাদ চরিত্র 100 বার শুনছে গদাধর পণ্ডিতের কাছ থেকে, একই কাহিনী,
জিজ্ঞেস করছে প্রভু আজকে কি পড়বো, হ্যাঁ ধ্রুব চরিত পড়ো। আজকে কি পড়বো, প্রহ্লাদ চরিত পড়ো। রাসলীলা বর্ণনা উনি অত ভক্তদের সঙ্গে অত বেশি আস্বাদন করতেন না, সেটা নির্দিষ্ট কয়েকজন ছিল, রামানন্দ রায়, স্বরূপ দামোদর, এনাদের সঙ্গে। কিন্তু সাধকদের জন্য উনি শিক্ষা দিয়েছেন একই লীলা 100 বার। এখন বলেন, যখন পাঠ হচ্ছে মনে করেন আপনি শুনতেছেন যে প্রহ্লাদ জীবনী, নৃসিংহদেবের কাহিনী, তখনই তো মাথার মধ্যে চলে আসে, দূর এটা তো আমি জানি, কতবার শুনছি প্রহ্লাদের চরিত্র, প্রহ্লাদের কাহিনী, আর কত শুনতে প্রহ্লাদ। এটা আমাদের আমাদের অবস্থান। কিন্তু না, ভাগবত সেবা মানে হচ্ছে গিয়ে বসতে হবে, শুনতে হবে, জানি তারপরেও যত শুনবো তত সেটা ক্রিয়া করবে। শব্দ তরঙ্গটাই আমার হৃদয়ে পরিবর্তন আনবে, আমার বুদ্ধি আমার হৃদয়ে পরিবর্তন আনবে না। তো সেই জন্য 4 নম্বর শ্লোকে এখন বলছে ভগবানের কথা। চার কি পড়ছি, পড়ি নাই তো কখনো। 4 নম্বর শ্লোক পড়া হয়েছে প্রভু? নবতম শ্লোক না পড়া হয়নি। তো জীবদ্দশায় ভগবত কথামৃত পানে রত ব্যক্তির অন্তে নারায়ণ স্মৃতি সুনিশ্চিত। যারা সারা জীবন জীবদ্দশায় ভগবত কথা পানে রত, তাদের মৃত্যুর সময় চিন্তা করতে হবে না যে আমি মরার সময় ভগবানকে মনে রাখতে পারবো কি না পারবো না, চিন্তা করতে হবে না। নিশ্চিত ভগবান আমাদের স্মৃতি পথে উদিত হবে। 4 নম্বর শ্লোক। নত্তম শ্লোক বর্তনাম জুষতাম তৎকথামৃতম স্যাৎ সম্ভ্রমন্ত কালেপি স্মরতাম তৎপদাম্বুজম। নন্দরানী মাতাজি অনুবাদ করো। তার এরকম হওয়া বিচিত্র নয়, কেননা যারা উত্তম লোক ভগবানের বার্তা বার্তাতেই অবিরত রত থাকেন, যারা নিরন্তর ভগবানের কথারূপ সেই অমৃত পান করেন এবং তার চরণ কমল স্মরণ করেন, জীবনের অন্তিম সময়েও তাদের বুদ্ধি বিভ্রম হয় না। ধন্যবাদ মাতাজি। তো না মানে হচ্ছে হয় না, কাদের কি হয় না? উত্তম শ্লোক বার্তানাম জুষতাম তৎকথামৃতম। যারা উত্তম শ্লোক, কৃষ্ণের একটা নাম হচ্ছে উত্তম শ্লোক, মানে উত্তম মানে হচ্ছে শ্রেষ্ঠ, উৎকৃষ্ট, অনেক ভালো। আমরা এটাকে আমরা উত্তম বস্তু আমরা বলি না, উত্তম বস্তু। তো উত্তম শ্লোক অর্থাৎ মহিমান্বিত, খুব সুন্দর, ভালো ভালো শ্লোকের দ্বারা ভগবানের মহিমা কীর্তন করা হয়ে থাকে, এজন্য কৃষ্ণের নামই হচ্ছে উত্তম শ্লোক। আপনারা কেউ এরকম কোন একটা উত্তম শ্লোকের বলতে পারবেন যেটাতে কৃষ্ণের মহিমা বর্ণনা করা আছে কিন্তু শ্লোকটা অনেক উত্তম? উত্তম বলতে কি বোঝাতে চাচ্ছি, যে অনেক সুন্দর শ্লোকের গঠন, অর্থটা অনেক আকর্ষণীয়, সুরটা অনেক সুন্দর। সবগুলা ভাগবতের সব শ্লোকই উত্তম শ্লোক, কৃষ্ণের নামও উত্তম শ্লোক। আমি যে কোনো একটা শ্লোক শুনতে যাচ্ছি আপনাদের কাছে, কৃষ্ণের মহিমা বর্ণনা করে সেদিন। আচ্ছা, আপনারা রেডি করে রাখবেন, পরের ক্লাসে শুনবো তো। কেউ বলতে চান আজকে? হঠাৎ করে তো না আসাটা স্বাভাবিক। আহ গোপারানী মাতাজি আর গীতিকা মাতাজি, মাতাজি বলুন, গোপারানী মাতাজি। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাণী ব্যাকুলম লোকম মৃডয়ন্তি যুগে যুগে। অর্থ? কি বলছেন প্রভু? অর্থ অর্থ মানে কি শ্লোকের? আপনার মতো করে বলেন। শ্লোকের অর্থ মনেই পড়ছে না।
আচ্ছা এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং আচ্ছা আচ্ছা। ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃড়য়ন্তি যুগে যুগে। মানে এই সমস্ত অংশ এবং কলা বসে তারা হচ্ছে। অবতারের, হ্যাঁ, ভগবানের মানে কলা অবতার বা অংশ অবতার, এবং হ্যাঁ, শ্রীকৃষ্ণ ভগবান হচ্ছেন স্বয়ং। এবং ঠিক নাস্তিদের অত্যাচার বেড়ে গেলে তখন নাস্তিদের রক্ষা করার জন্য ভগবান ধরাধামে অবতীর্ণ হন। ঠিক আছে, ধন্যবাদ মাতাজি। গীতিকা মাতাজি, কুন্তি উবাচ থেকে বলছি, কুন্তি স্তোত্র। বলুন। 18 নম্বর শ্লোক। কুন্তি উবাচ নমস্যে পুরুষং তদ্দম ঈশ্বরং প্রকৃতে পরম অলক্ষং সর্বভূতানাম অন্তর্বাহিরবস্থিতম। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ। আর হচ্ছে তাই কুন্তি দেবী ভগবানকে প্রণাম করছেন। পুরুষম তদ্দম, ঈশ্বরং প্রকৃতি পরম, উনি হচ্ছে প্রকৃত ঈশ্বর, পরমেশ্বর ভগবান। আর হচ্ছে আদি পুরুষ। আর আমরা ভগবান আমাদের অন্তরে বাহিরে সব জায়গায় আছে, অলক্ষিত অবস্থায় আমরা তাকে দেখতে পাই না। অনেক সুন্দর সমস্ত আছে, জীবের ধন্যবাদ। ভিতরে বাইরে সব জায়গায় আছে। হ্যাঁ, ধন্যবাদ মাতাজি। ওই কুন্তি স্তুতি যেহেতু বললেন, আমি ওখানে মনে পড়ছে, ওইখানে একটা সুন্দর শ্লোক আছে। আমি উত্তম শ্লোক বলতে কি বোঝাতে চাচ্ছি, যে এই মানে যে শ্লোকের গঠন অনেক সুন্দর। যেমন একটা শ্লোক আছে ওইখানে, নামা পঙ্কজ নাভায়া, নামা পঙ্কজ নম মালিনে, নামা পঙ্কজ পঙ্কজ মালিনী, নম নেত্রায়, পঙ্কজ নেত্রায়, নমস্তে নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। পঞ্চচন্দ্রায়। অনেক সুন্দর না সব শ্লোকই শ্লোকটা? সুন্দর, কুন্তি স্তোত্রের সব শ্লোক। হ্যাঁ। তো এই শ্লোকটা বিশেষত হচ্ছে সব পঙ্কজ, পঙ্কজ নাভায়া, হ্যাঁ, পঙ্কজ মালিনে, পঙ্কজ নেত্রায়, পঙ্কজাঙ্ঘ্রয়ে, সব সমস্ত তেতে পঞ্চচন্দ্র। উত্তম শ্লোক। এইগুলো হ্যাঁ। শ্লোক ভগবান, এই সমস্ত শ্লোকের দ্বারা যখন কেউ স্তুতি করে ভগবানকে, ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। ঠিক আছে, তো এগুলো কালেকশন করতে হবে, মানে এগুলা জমা, এগুলা শেখা উচিত, এগুলা চর্চা করা উচিত। এমন না যে পাঠে বলবেন, কাউকে বলবেন না, এমনিতেই আপনার যখন অবসর থাকবেন, ভগবানের সামনে থাকবেন, আপনি ভগবানের আরাধনা করতেছেন, বিগ্রহ পূজা করতেছেন, সেবা করতেছেন, এগুলা শ্লোক বলবেন, ভগবান খুব খুশি হবে এগুলা শুনে। ও কারণ ভার আপনি যখন, অবতারণায় ভুবন, ওইটা ভালো। হ্যাঁ হ্যাঁ, তো ভার অবতারণায় ভুবন আবু ইবাদত সিদন্তি ভুরি ভারেন জাতহি আত্মভোগার্থিতা, ওই শ্লোকটাও খুব সুন্দর, খুব অনেক ভালো লাগে। সুন্দর। তো এই সবগুলো অনেক সুন্দর সুন্দর শ্লোক, কেন এগুলো আমরা পড়া উচিত? দেখেন, আপনি যখন এই শ্লোক পড়বেন, আমরা অনেক সময় এটা বিশ্বাসই করি না ভক্তরা, যে ভগবান যে আমার সামনে আছে, চিত্রপটে হোক বিগ্রহে হোক, ভগবান যে আছে এখানে, এটা আমরা অনেক সময় মানে এমনি পূজা করতেছি ঠিক, কিন্তু কৃষ্ণ যে আসলে শুনতেছে, কৃষ্ণ দেখছেন, আমরা অনেক সময় এটা হৃদয়ে ওই শ্রদ্ধা থাকে না। কৃষ্ণ যখন শুনবে যে বাহ, সে কত সুন্দর করে শ্লোকটা বলছে, তখন ভগবান মনে করবে আরে এই শ্লোক তো কুন্তি দেবী বলছে, তখন সাথে সাথে তোমার কুন্তির কথা মনে পড়বে। আর এর ফলে আপনি ওনাকে কুন্তি মাতার কথা স্মরণ করিয়ে দিয়েছেন, এই জন্য ভগবান আপনার উপরে সন্তুষ্ট। এই জন্য মহান ভক্তদের রচিত শ্লোকাবলী, সুন্দর সুন্দর শ্লোকগুলো আমাদের আবৃত্তি করতে হবে। যেমন আরেকটা শ্লোক আছে, চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করে, এটা উত্তম শ্লোক। কি শ্লোক জানেন? জানেন আপনারা কেউ? জানেন কিনা এটা? জানা থাকলে অনেক ভালো, নাইলে এটা শিখবেন, শেখার চেষ্টা করবেন আপনারা। চৈতন্য মহাপ্রভু, গৌরা সচ্চরিতম চরিতমৃতানিধি, গৌরম সদৈবস্তুবে, গৌরেণ প্রথিতম রহস্য ভজনম, গৌরায় সর্বম দদে, গৌরাদস্তি কৃপালুরত্র ন পরো, গৌরস্য ভৃত্তো বয়ম, গৌরে গৌরবমাচরামি ভগবন, গৌর প্রভো রক্ষ মাম। বিশেষত এই শ্লোকের কি সব গৌর, এবং এই ব্যাকরণের যত কারক আছে, সব কারক এখানে ব্যবহার করা হয়েছে। গৌরায় সচ্চরিতামৃতামৃত নিধি, গৌরম সদৈব স্তুবে, গৌর, গৌরম, গৌরেন, তারপরে হচ্ছে গৌরায়, গৌরাত, গৌরস্য, গৌরে, গৌরা, সব গৌর, সব চৈতন্য মহাপ্রভুর এভাবে, মানে সব গ্রামাটিক্যাল এই যে কারক আছে, সব এটাতে ব্যবহার করা হয়েছে। মহাপ্রভুর মহিমা কীর্তন এক শ্লোকে এরকম বর্ণনা করা, এরকম শ্লোক খুবই কম আছে।
এগুলো হচ্ছে উত্তম শ্লোক। এরকম বিশেষ বিশেষ শ্লোক আমাদের পড়া উচিত এবং ভগবানের কাছে এগুলো সামনে, ভগবানের সামনে গিয়ে এইভাবে এগুলো আমরা প্রার্থনা করতে পারি। তো এটা অনেক, ভগবানকে অনেক তৃপ্ত করে। তারপরে আহ সম্রাট কুলশেখরের মুকুন্দমালা স্তোত্র, ওখানে এরকম আরেকটা খুব সুন্দর শ্লোক রয়েছে। মানে অর্থাৎ সব সংস্কৃত এই গ্রামারের ব্যবহার করে, মানে 8 গ্রামাটিক্যাল কেসেস, কারক, সব কারক ব্যবহার করে, 8টা কারক ব্যবহার করে কৃষ্ণের মহিমা সম্রাট কুলশেখর উনি ওনার এই মুকুন্দমালা স্তোত্রের 43 নম্বর শ্লোক এটা। যেরকম চৈতন্য মহাপ্রভু দেখলাম সেরকম কৃষ্ণেরও আছে এরকম, কৃষ্ণ রক্ষতু নো জগত্রয় গুরু, কৃষ্ণম নমঃ সদা, কৃষ্ণেনাখিল শত্রভো বিনিহতা, কৃষ্ণস্য তস্मै নমঃ। কৃষ্ণাদেব সমুত্থিতম জগতিদম, কৃষ্ণস্য দাসোऽস্ম্যহম, কৃষ্ণে তিষ্ঠতি বিশ্বমেতদখিলম, হে কৃষ্ণ রক্ষস্ব মাম। এগুলো হচ্ছে উত্তম শ্লোক। হ্যাঁ, এই এই একই মানে 8টা কারক ব্যবহার করে রাম ভগবান রামেরও মহিমা বর্ণনা করে আরেকটা শ্লোক আছে, কৃষ্ণেরও আছে, চৈতন্য মহাপ্রভুরও আছে, রামচন্দ্রেরও আছে। রামচন্দ্রেরটা আমার এখন আর মনে নাই, এই দুইটাই মনে আছে। মুকুন্দমালা স্তোত্রের প্রার্থনাগুলো অনেক সুন্দর, আপনারা এগুলো শিখতে পারেন। যেমন ওখানে আহ আরেকটা খুব সুন্দর শ্লোক আছে যেখানে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে তুলনা করছেন জুয়েল মণির সঙ্গে। ভগবানের বিভিন্ন অঙ্গ, বিভিন্ন বৈশিষ্ট্যকে তিনি তুলনা করছেন, ভগবান হচ্ছেন একটা উজ্জ্বল নীল মণি, মণির সঙ্গে। ভক্তাপ্যায় ভুজঙ্গ গাঢ়রমণি, ত্রৈলোক্য রক্ষামণি, গোপীলোচন চাতকাম্বুজমণি, সৌন্দর্য মুদ্রামণি, यः कान्तामणि रुक्मिणी घनकुच द्वन्द्वैकभूषामणि, श्रेयो देव शिखामणि दिशतु न গোপাল চূড়ামণি। এগুলো হচ্ছে উত্তম শ্লোক। এগুলো না পড়লে, অর্থ না বুঝলে বোঝা যাবে না। এটা হচ্ছে 30 নম্বর শ্লোক, মুকুন্দমালা শ্লোক। হি ইজ দ্য জুয়েল রাইডিং অন দ্য ব্যাক অফ গরুড়। ভগবান হচ্ছেন মণি, যিনি হচ্ছেন গরুড়ের পৃষ্ঠে গমনকারী মণি। Who carries away the Lord's devotee on his wings. He is the magic jewel protecting the three worlds. ত্রিভুবনকে রক্ষাকারী আশ্চর্যকর মণি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণকে মানে বিভিন্ন মানে মণির সঙ্গে তুলনা করছে, শুধু মণি 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 মণি। ঠিক আছে, তো এই জন্য বলা হচ্ছে উত্তম শ্লোক, না উত্তম শ্লোক বার্তানান। তো সেই উত্তম শ্লোক ভগবানের বার্তা, যেই ভগবান উত্তম শ্লোক, তার বার্তার কতটা উত্তম হবে। কৃষ্ণের নামই উত্তম, তো ওনার সম্বন্ধে কথাও তো উত্তমই হবে, সেটা তার অদম হবে না। তো সেই উত্তম শ্লোক ভগবানের কথা বার্তা শ্রবণ কীর্তনে যারা রত, যুষতাম, যারা রত থাকেন ভগবানের সে কথামৃতে, তৎকথামৃতম, তাদের কি হয় না, তাদের অন্তকালে, জীবনের শেষ সময়ে, অন্তকালে অপি স্মরতাম তৎপদাম্বুজম, তারা অন্তকালে ভগবানের স্মরণ, ভগবানের চরণ কমল স্মরণ করতে পারেন। জীবনের অন্তিম সময়ে তাদের বুদ্ধি বিভ্রম হয় না, ন স্যাৎ সম্ভ্রম, তাদের বুদ্ধি বিভ্রম হয় না অন্তকালে, মৃত্যুর সময়। এই হচ্ছে মহিমান্বিত মৃত্যুর চাবিকাঠি, মহিমান্বিত আর্ট অফ ডাইং। জড়জগতে মানুষ চেষ্টা করে কিভাবে ভালোভাবে বাঁচা যায়, আর ভক্তরা চেষ্টা করে কিভাবে ভালোভাবে মরা যায়। ভাগবতম শিখায়
কিভাবে ভালোভাবে বাঁচতে পারি, কিভাবে ভালোভাবে মরতে পারি। ভক্তরা বাঁচা মরার কোনো দিকে চায় না, ভক্তরা চায় সেবা। যারা কর্মী, তারা এই জড়জগৎ ত্যাগ করতে চায় না, তারা জড়জগতে ভোগ করতে চায়। যারা জ্ঞানী, তারা তাড়াতাড়ি জগৎ ত্যাগ করতে চায়, কারণ এই জড়জগতে দুঃখ কষ্ট তারা এটা সহ্য করতে পারে না। তারা জড়জগৎ থেকে মুক্ত হতে চায়, তারা মুক্তি চায়। তো দুইজনে দুই দিকে পুরো, তারা এক প্রান্তে উত্তর প্রান্তে, তারা দক্ষিণ প্রান্তে, আর ভক্তরা হচ্ছে কোনো প্রান্তে না, তারা হচ্ছে মাঝামাঝি। আমরা জড়জগৎ ত্যাগও করতে চাই না, জড়জগতে থাকতেও চাই না, আমরা চাই কৃষ্ণ সেবা। এবং কৃষ্ণ সেবার জন্য ভগবান যেখানে দিবে সেখানে আমরা থাকতে চাই, এটাই হচ্ছে সঠিক মনোভাব। চৈতন্য মহাপ্রভু সেটাই বলছেন। না ধনম না জনম না সুন্দরীম কবিতাম বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে। মম জন্মনি জন্মনি, আমার জন্মে জন্মে, অর্থাৎ মুক্তিও তিনি চাচ্ছেন না, আমার জন্ম যদি হয় বারবার হোক। মম জন্মনি জন্মনীশ্বরে ভবতাৎ ভক্তির অহৈতুকিতই, আমি যাতে প্রতি জন্মে আপনার ভক্তি করতে পারি, আপনার সেবা করতে পারি, সেটাই আমাদের ইচ্ছা। চৈতন্য মহাপ্রভু বলছেন। তো মহিমান্বিত মৃত্যুর এই চাবিকাঠি কি? এক, উত্তম শ্লোক ভগবানের বার্তাতে, ভগবত কথায়, কৃষ্ণ কথার মধ্যে অবিরত রত থাকা উচিত। এর ফলে আমরা সুন্দর করে ভালোভাবে মরতে পারবো। এক। দুই, নিরন্তর ভগবানের চরণ কমলে স্মরণ করতে হবে। এই দুইটা জিনিস যদি আমরা করবো, এক কৃষ্ণ কথা এবং দুই কৃষ্ণের চরণ কমল, এর ফলে আমাদের আর বুদ্ধি বিভ্রম হবে না, আমাদের আর বুদ্ধি বিভ্রম হবে না। সুখদেব গোস্বামীর নিকট হইতে হরিকথা শ্রবণ করতে করতে মহারাজ পরীক্ষিত অন্তকালেও হরিস্মরণ করেছিলেন, ভগবান শ্রী হরি স্মরণ করেছিলেন তিনি। এবং এটা আশ্চর্য নয়, আহ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন। কারণ যারা উত্তম শ্লোক শ্রীহরির কথামৃত প্রণিপাত পরিপ্রশ্ন ও সেবা এই ত্রিবিধ বৃত্তি লয়ে সাধু মুখপদ্ম হতে শ্রবণ করেন, তারা অমর হন। তারা শ্রবণ দশা হতে ক্রমে ক্রমে বরণ দশা, স্মরণ দশা, আপন দশা ও প্রাপন বা সম্পত্তি দশা লাভ করে। অর্থাৎ যখন শ্রবণ করে, শ্রবণ করতে 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 ধীরে ধীরে দশা উন্নতি হয়। তো এই 5 প্রকার দশা সম্বন্ধে আপনারা জানেন। শ্রবণ দশা কি, স্মরণ দশা কি, আপন দশা কি, সম্পত্তি দশা কি, কে কে জানেন? কারো মনে আছে? এটা তো পাওয়ার কথা। ভক্তি শাস্ত্রীতে এই বিষয় নিয়ে আলোচনা হয়, বিশেষ করে ভক্তি রসামৃত সিন্ধুতে মনে হয়। অর্থাৎ যখন আমরা ভক্তি জীবনে আমাদের শুরু হয়, আমাদের ভক্তি শুরুটা শ্রবণ থেকে। শ্রবণম কীর্তনম, নববিধা ভক্তির প্রথম অঙ্গ হচ্ছে শ্রবণ। শ্রবণের পরে যখন আমরা শ্রবণ করতে থাকি, শ্রবণ করার পরে কি হয়? শ্রবণের পরে হচ্ছে ক্রমে বরণ দশা। অর্থাৎ যা কিছু আমরা শ্রবণ করেছি সেটা আমরা তখন বরণ করে নিই, গ্রহণ করি আমরা। এরপরে শ্রবণের পরে হচ্ছে বরণ, বরণের পরে স্মরণ দশা। তখন আমরা ভগবানকে অবিরত নিরন্তর শ্রবণ করতে পারি, স্মরণ দশা। শ্রবণ, বরণ, স্মরণ।
শ্রবণ দশাতে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করি সাধুদের কাছ থেকে। বরণ দশাতে সেই যা যা কিছু শ্রবণ করা হয়েছে সেটাকে আমরা গ্রহণ করি, বরণ বরণ করে নেওয়া। স্মরণ দশাতে তখন আমরা যে ভগবানকে যে বরণ করে নিলাম সেই ভগবানকে আমরা স্মরণ করি, স্টেজ অফ রিমেম্বারেন্স, স্মরণ করি নিরন্তর ও প্রতিনিয়ত। এরপরে হচ্ছে আহ স্মরণ দশার পরে হচ্ছে আপন দশা। তখন এটাকে বলা হচ্ছে আপন দশা, স্টেজ অফ স্পিরিচুয়াল এক্সটেসি এক্সটেসি। অর্থাৎ এই আপন দশাতে তখন ভক্ত ভক্ত তার স্বরূপ তিনি ধীরে ধীরে লাভ করতে পারেন, আপন করে নিতে পারেন, এবং ভগবানের সঙ্গে তার তখন সরাসরি সম্পর্ক সৃষ্টি হয়। তিনি তার স্বরূপ বুঝতে পারেন এবং কৃষ্ণর যেই আহ কৃষ্ণ লীলার অংশগ্রহণের ওনার ওনার কি বলে সেই স্থানে তিনি ফিরে যাওয়ার জন্য যোগ্য হয়ে ওঠে। তারপরে হচ্ছে শেষ হচ্ছে সম্পত্তি দশা। সম্পত্তি দশা হচ্ছে যখন তিনি পূর্ণ প্রেম প্রাপ্ত হন। তাহলে এসব দশা অর্থাৎ প্রেম স্তর পর্যন্ত যাওয়ার জন্য শুরুটা কোথায়? শ্রবণ। শ্রবণ দশাটা হচ্ছে শুরু, শ্রবণ দশা থেকে। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সেটাই বলছেন যে কেন তিনি ওনাদের বুদ্ধি বিভ্রান্ত হবে না এবং কেন তিনি ভগবানকে লাভ করবেন, এই কারণে যেহেতু তিনি শ্রবণ করছেন সাধুর মুখ থেকে এবং নিষ্ঠা সহকারে। আপন দশায় স্বরূপ সিদ্ধি হয়। স্বরূপ সিদ্ধ ভক্তগণই সহজ পরমহংস। স্বরূপ সিদ্ধ যারা ভক্ত তাদেরকে বলা হয় পরমহংস। আপন দশাতে এসে স্বরূপ সিদ্ধি লাভ করে। পরে কৃষ্ণ কৃপায় যখন আহ দেহ ত্যাগ করে তখন সিদ্ধ দেহে তিনি ভগবত লীলার পরিকর হন। সুতরাং শ্রবণ কীর্তনকারী ব্যক্তি অন্তকালেও হরিস্মৃতি থাকবে, এটা আশ্চর্য নয়, কারণ স্মরণাদি ভক্তি অঙ্গ শ্রবণ কীর্তনেরই অধীন। স্মরণ যে আসবে, স্মরণ কখন আসে? যখন আমরা শ্রবণ কীর্তন করি তখন। সেই জন্য শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে না, শৃণ্যতা শ্রদ্ধয়া নিত্যম গৃণীতশ্চ সচেষ্টিতম কালেনা নাতি দীর্ঘেনা ভগবান বিশতে হৃদি। ভগবান তো হৃদয়ে আছে, তো স্মরণ করতে হয় না, ভগবান তো আছেই হৃদয়ে। কেন ভগবান, কিভাবে ভগবানকে হৃদয়ে থাকা যায়? শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যম, যারা প্রতিদিন নিত্য শ্রদ্ধা সহকারে ভগবানের কথা শ্রবণ করে, শৃণ্যত শ্রদ্ধয়া নিত্যম। আর গৃহীতশ্চ সচেষ্টিতম, এবং সেই যা কিছু শ্রবণ করছেন সেগুলোকে গ্রহণ করার জন্য চেষ্টা করে। এর ফলে কালে না অতি দীর্ঘ না, অতি দীর্ঘ কাল না, অতি অল্প সময়ের মধ্যে ভগবান বিশতে হৃদয়, ভগবান সেই ভক্তের হৃদয়ে প্রবেশ করে। এই জন্য ভক্ত মৃত্যুর সময়, দেহ ত্যাগের সময় ভগবানকে বিস্মৃত হন না, তাদের বুদ্ধি বিভ্রান্ত হয় না। অর্থাৎ যিনি অন্তকালে ভগবানের স্মরণ করতে করতে দেহত্যাগ করতে চান, তিনি দেহত্যাগ করতে পারেন, তিনি নিত্যকাল সিদ্ধ দেহে ভগবানের নিত্য সেবা লাভ করে থাকেন। গীতায় বলছে অন্তকালে চ মামেব। তো আমরাও সেটা জানি সবাই। তো এই জন্য প্রভুপাদ বলছেন মৃত্যুর সময় সাধারণ মানুষের পক্ষে কোনো কিছু মনে রাখা অত্যন্ত কঠিন, কিন্তু ভগবানের কৃপা, তার শুদ্ধ ভক্ত গুরুদেবের কৃপায় অনায়াসে সেই সৌভাগ্য অর্জন করতে পারে। পরীক্ষিত মহারাজের বেলায়ও তা হয়েছিল। এই শ্লোক গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা এটা নিয়ে এত বিস্তারিত পড়ছি, এই কারণে যে কারণ মরতে তো হবে একদিন। এত কিছু করে যদি পরে ভগবানকে মনে রাখতে না পারি তো সব লস। আমাদের মহারাজ সুবক স্বামী গুরু মহারাজ বলেন না যে সাধন করো, ভজন করো, মরতে জানলে হয়। মহারাজ অনেক সুন্দর সুন্দর রসিক ভাবে বলেন। কিরে, জব করতে করতে তো মালা কালো করে ফেলেছিস, হৃদয়ের কালে কি ছুটলো কিছু? মহারাজ এরকম বলেন ভক্তদেরকে। আসলে নিজের প্রশ্ন করা উচিত, হচ্ছে কিনা কোনো পরিবর্তন। তারপরে শ্লোক নাম্বার, তো 4 নাম্বার পর্যন্ত হলো, 5, 6। পরীক্ষিতের রাজত্বকালে কলি যে আর প্রভাব বিস্তার করতে পারেননি সেই বর্ণনা দেওয়া হচ্ছে। তাবৎ কলির না প্রভাবে প্রবিষ্টাপিহ সর্বত यावद् দিশো মহানুভ্যাম অভিমন্যাব একরাট। ব্রজধাম কৃষ্ণ প্রভু, অনুবাদটা পড়ুন।
6 নম্বর না প্রভু? পাঁচ পাঁচ 5 নম্বর। আচ্ছা, হরে কৃষ্ণ। অভিমন্যু নন্দন মহারাজ পরীক্ষিত যতদিন এই পৃথিবীতে একছত্র সম্রাট ছিলেন, ততদিন কলি এই পৃথিবীর সর্বত্র প্রবিষ্ট হলেও তার প্রভাব বিস্তার করতে সমর্থ হয়নি। ধন্যবাদ প্রভুজি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। নেটে একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে, শুনতে পাচ্ছেন এখন? আচ্ছা। তো পরীক্ষিত মহারাজ, ওনার শাসন আমলে উনি যতদিন পর্যন্ত পৃথিবী শাসন করেছিলেন, কলি প্রভাব বিস্তার করতে পারেন, কলি ছিল কিন্তু প্রভাব বিস্তার করতে সক্ষম হয়নি, কেননা তিনি ছিলেন আদর্শ রাজা, এবং সেই জন্য তিনি নিজেও এবং তার সমস্ত প্রজা পুরো রাজ্যে কলিকে প্রভাব বিস্তার করতে দেননি, যেহেতু তিনি ছিলেন ভক্ত। এরপরে কেন প্রভাব বিস্তার করতে পারেনি? কারণ কলিকে যেই সব স্থানে থাকার জন্য স্থান দিয়েছিলেন সেই সমস্ত স্থান ছিল না ওনার রাজ্যে, এজন্য কলি প্রভাব বিস্তার করতে পারেনি। মরুভূমির মধ্যে গিয়ে যদি আপনি আমের বীজ রোপণ করেন, হবে গাছ? তো পরীক্ষিত কলিজে বাস করবে, কলিজে প্রভাব বিস্তার করবে, ওই প্রভাব বিস্তার করার জিনিসই নেই পরীক্ষিত মহারাজের শাসন আমলে, এগুলো ছিল না কিছু, সেজন্য কলি কিছু করতে পারেন। 6 নম্বর শ্লোক। যখন কৃষ্ণের তিরোধান হলো, তৎক্ষণাৎ কলি প্রবেশ করলেন। यस्मिन् अहनि अत्येव भगवान् उत्ससर्जगाम তদেবীহানুবৃত্তাসো ধর্ম অধর্মা প্রভবা কলি। ভগবান শ্রীকৃষ্ণ যেদিন যে মুহূর্তে এই ধরাধাম পরিত্যাগ করেছিলেন, অধর্মের আশ্রয় কলি সেই দিন সেই মুহূর্তেই এখানে প্রবেশ করেছিল। কলির শুরু কৃষ্ণের অপ্রকটের সাথে সাথে, কিন্তু তারপরেও কৃষ্ণ অপ্রকট হওয়ার পরেও পরীক্ষিত মহারাজের রাজত্ব যতদিন ছিল, কলি ছিল কিন্তু প্রভাব বেশি বিস্তার করতে পারেনি। আর কলির সূচনা হয় দুর্যোধনের জন্মের সঙ্গে সঙ্গে, প্রভাব পূর্ণভাবে আরো বিস্তার করছে কৃষ্ণের অপ্রকটের পরে, কিন্তু তাও সেটা দমিয়ে রাখতে পারছেন পরীক্ষিত মহারাজ ওনার শাসনে, সুষ্ঠু শাসনের মাধ্যমে। পরীক্ষিত মহারাজ কলিকে কেন হত্যা করেননি? তিনি কিছু ভালো গুণ দেখতে পেয়েছিলেন কলির মধ্যে, যে কারণে তিনি কলিকে নাশ করেননি। 7 নম্বর শ্লোক। হ্যাঁ।